নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো ডার্বির দামামতো বেজে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে দল গঠনের ব্যাপারও কিন্তু জোরদার করে চলছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে। তো আজকের প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কোচ তারা ঠিক কী কী বক্তব্য রেখেছেন সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ইস্টবেঙ্গল কোচের একটা খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য। তিনি কিন্তু বলেছেন যে সামনের সপ্তাহে ইস্টবেঙ্গলের আরও দুই চূড়ান্ত হয়ে যাওয়া বিদেশি ইফিয়ং এবং স্প্যানিশ ডিফেন্ডার ন্যাচো মনসালভে তারা কিন্তু কলকাতায় চলে আসছে। কিন্তু তার থেকেও যেটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়, আজকের ইস্টবেঙ্গল কোচ অ্যান্টন লোপেজ হাভাস কিন্তু বলেছেন যে ইস্টবেঙ্গল আরও 2 থেকে 3 জন ইন্ডিয়ান প্লেয়ারকে নেবে। তো অবশ্যই একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে তো ইস্টবেঙ্গল নেবেই, যেটা আমরা অনেক দিন থেকেই দাবি করে আসছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও 2 থেকে 3 জনের অন্তর্ভুক্তি ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের স্কোয়াড স্ট্রেংথকে যে আরও কিছুটা বৃদ্ধি করবে, এরকমটা আমরা কিন্তু ধরে নিতেই পারি। তো অবশ্যই আজকের কিন্তু প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল কোচ অ্যান্টন লোপেজ হাভাসের এই বক্তব্যটা, বিশেষ করে 2 থেকে 3 জন আরও ইন্ডিয়ান রিক্রুটমেন্ট ইস্টবেঙ্গলের হবে। তার কারণ ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ তো যথেষ্ট হতাশ যে কী টিম হচ্ছে, আমরা এই টিম নিয়ে এএফসিতে কীরকমভাবে পার্টিসিপেট করব, বা আমরা কীরকমভাবে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সমানে সমানে টক্কর দেবো, এটা নিয়ে তো ইস্টবেঙ্গল সমর্থকরা ভীষণ রকমভাবে টেন্সড। এক শ্রেণীর ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা কিন্তু চাপানোতর চলছে। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের ইস্টবেঙ্গল কোচ অ্যান্টন লোপেজ হাভাসের এই বক্তব্য কিন্তু তাদের ভাবনা চিন্তাকে কিছুটা হলেও প্রশমিত করবে, এরকমটা কিন্তু আমরা ধরে নিতেই পারি। অন্যদিকে আরও যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এটা ভেবে থাকেন যে ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে খুব ভালো কিছু করবে, আমি বলবো এরকমটা দিবা স্বপ্ন না থাকাই ভালো। তার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিশ্বকাপে এশিয়ান টিমগুলোর কীরকম কী পারফরমেন্স ছিল। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেই ধরনের টিমগুলোর সঙ্গে কম্পিট করার মতো ক্ষমতা বা পরিকাঠামো বা সেই ধরনের বিদেশি ফুটবলার কোনোটাই কিন্তু ভারতের কাছে নেই। তো স্বাভাবিকভাবেই হয়তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে আমরা ইস্টবেঙ্গলকে নাও দেখতে পেতে পারি, তবে এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু ইস্টবেঙ্গলের যথেষ্ট ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে বলেই ফুটবল দুনিয়া কিন্তু বিশ্বাস করে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।